তিনটি জিনিস একজন মানুষকে জানা অত্যন্ত জরুরি, ওয়াজিব। যে তিনটি জিনিস মানুষকে জানতে হবে এবং তার প্রতি আমল করতে হবে, সে তিনটির মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রুজি রুটি দিয়েছেন এবং এমনিভাবে বেকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছেড়ে দেননি। কোনো না কোনো পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রুজি রুটির জোগাড় করে দিচ্ছেন। এমনিভাবে আমাদের প্রতি রসুল প্রেরণ করেছেন। যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে জান্নাতে প্রবেশ করবে, এবং যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে, আনুগত্য করবে না, অস্বীকার করবে, সে জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা ফাআসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা। নিশ্চয় আমি তোমাদের প্রতি রসুল প্রেরণ করেছি, শাহিদান আলাইকুম, তোমাদের প্রতি সাক্ষী রেখে, কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমন ভাবে আমি ফিরআউনের প্রতি রসুল পাঠিয়েছিলাম, রসুল প্রেরণ করেছিলাম। ফাআসা ফিরআউনুর রাসূলা, কিন্তু ফিরআউন রসুলকে অস্বীকার করেছে, রসুলের নাফরমানি করেছে। ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা, আমি তাকে শক্তভাবে ধরে নিয়েছি। আর ফিরআউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ধরেছেন সে কথা আমরা সবাই অবগত। আমার মনে হয় কেউ অজানা নয় এই বিষয়টি, বাচ্চারাও জানে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে প্রেরণ করছেন আমাদের প্রতি, আমাদেরকে এমনি ছেড়ে দেননি। তারপরেও যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মগ্ন না হই, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না চিনি, তাহলে মনে করতে হবে ফিরআউনের কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি রসুল প্রেরণ করেছিল অস্বীকার করেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধরেছে, সেভাবে হয়তো আমাকেও ধরতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কাউকে শরীক করা হোক, এটা চান না। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি নয়। তার ইবাদতের মধ্যে, তার উলুহিয়াতের মধ্যে, রুবুবিয়াতের মধ্যে বা আসমা ও সিফাতের মধ্যে যদি কাউকে শরীক করা হয়, আল্লাহর সমান করা হয়, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি নয়, আর এটা বৈধ নয়, জায়েজ নয়, হারাম। মালাকুন মুকাররাব, ফেরেশতাও যদি হয়, তাও তাকে আল্লাহর সমান করা যাবে না, ইবাদতে তাকে শরীক করা যাবে না। যদি নবীও হয়, আউলিয়াও যদি হয়, যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো বস্তু হতে পারে, পাথরও হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা, সমান করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, নিশ্চয় মসজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, তোমরা সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কাউকে ডেকো না। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুলের অনুগত্য করবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করবে, তার জন্য জায়েজ নয় যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দুশমনি রাখে, যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি রাখে, কিনা কাপড় রাখে, হিংসা রাখে, হাসাদ রাখে, বুগদ রাখে, তাদের সাথে দোস্তি করা, সম্পর্ক করা। যারা আল্লাহকে অসম্মানী করে, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মানী করে, যারা কোরআনকে অসম্মান করে, তাদের সাথে সম্পর্ক রাখা জায়েজ নয়, যদিও সে নিজের নিকটবর্তীর হোক, যদিও সে একজন আত্মীয়র হোক, একেবারে নিকটের হোক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون সূরাতুল মুজাদালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান নিয়ে এসেছে কার প্রতি? আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। ওয়াদুনা মান হাদ্দাল্লাহ রাসূলাহু, তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের সাথে দুশমনী রাখে, তাদের সাথে দুশমনী করে, তাদের সাথে সম্পর্ক করে না। যদিও তারা তাদের বাপ হোক, বাপ দাদার মধ্যে হোক, বা বেটা হোক, বা ভাই হোক, বা নিজের খানদানের হোক, তাদের সাথে কোনো সম্পর্ক নেই, বিচ্ছিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিলের ভিতরে ঈমান ঢুকিয়ে দিয়েছে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আর তাদের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্ত করে দিয়েছে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন এবং তারা জান্নাতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে রাজি হয়ে গেছে। এরাই হচ্ছে আল্লাহর দল, হিজবুল্লাহ। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দল, হিজব, তারাই হবে সফল, তারাই হবে কামিয়াব, তারাই হবে সাকসেসফুল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো এই তিনটি বস্তু আমাদের জানা অত্যন্ত জরুরি, যে আমাদেরকে কে সৃষ্টি করেছে, আমাদের প্রতি রসুলকে পাঠিয়েছে, কাকে পাঠিয়েছে, রসুলের অনুগত্য করলে কি হবে, না করলে কি হবে। এমনিভাবে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এমনিভাবে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে দুশমনী রাখে, তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব চলবে না।